আজকের গল্প অধিকার ও আকাঙ্ক্ষার খেলা প্রথম পর্ব। যদি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে উৎসাহ বাড়াবেন। শহরের প্রাণকেন্দ্র থেকে একটু দূরে অবস্থিত বিশাল প্রাসাদের মতো বাড়িটি। চারপাশে উচ্চ প্রাচীর, ভেতরে শোভিত বাগান। এই বাড়ির মালিক অভিজিৎ সেন, একজন সফল ব্যবসায়ী। বাইরে থেকে তার জীবন নিখুঁত মনে হলেও তার সংসারে ছিল এক গভীর শূন্যতা। তার স্ত্রী নন্দিনী, সৌন্দর্য এবং মেধার এক অপূর্ব মিশ্রণ, কিন্তু তার চোখে দেখা যেত এক অদ্ভুত বিষণ্ণতা। আমি অর্জুন, এই বাড়ির ম্যানেজার। অভিজিৎ স্যারের প্রতিটি কাজের দায়িত্ব আমার হাতে। তিনি আমাকে বিশ্বাস করেন, আর আমি তার এই বিশ্বাসকে কখনোই ব্যর্থ হতে দিইনি। কিন্তু নন্দিনীর বিষণ্ণতা আমাকে দিন দিন ভাবিয়ে তুলেছিল। একদিন বিকেলে নন্দিনী ম্যাডাম বাগানের বেঞ্চে বসেছিলেন। তার হাতে ছিল একটি বই, কিন্তু তার মন যে সেখানে ছিল না তা আমি তার চোখ দেখেই বুঝতে পারছিলাম। আমি চুপ করে তার সামনে গেলাম এবং জিজ্ঞাসা করলাম, আপনি কি ভালো আছেন ম্যাডাম? একটু চমকে উঠল সে। তারপর একটা ক্লান্ত হাসি দিয়ে বলল, তোমার দায়িত্ব তো শুধু স্যারের কাজ দেখা, আমার মনের খবর নেওয়া নয়। তবে তুমি যদি জানতে চাও তাহলে বলি, আমি ভালো নেই। আমি বিস্মিত হলাম। নন্দিনীর মতো একজন মেয়ে, যার জীবনে কোনো কিছুর অভাব নেই, সে কেন ভালো নেই? এর কয়েকদিন পরে অভিজিৎ স্যার আমাকে ডেকে পাঠালেন। তার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। তিনি বললেন, অর্জুন, আমি জানি নন্দিনী সুখী নয়। আমি আমার কাজ নিয়ে এত ব্যস্ত যে তার জন্য সময় দিতে পারি না। কিন্তু সত্যি বলতে তার প্রতি আমার ভালোবাসার গভীরতাও যেন কোথাও হারিয়ে গেছে। আমি তাকে সুখী করতে পারি না, শারীরিকভাবে, মানসিকভাবে। আমি সব দিকেই ব্যর্থ। আমি কিছু বললাম না। একজন পুরুষ হিসেবে তার এই কথা শুনে আমার নিজের ভেতরেও একটা অদ্ভুত সংকোচ তৈরি হলো। এদিকে স্যার আরও বললেন, আমি জানি নন্দিনী একা, কিন্তু আমি চাই না সে এই একাকিত্বে ভেঙে পড়ুক। আমি চাই তুমি তার পাশে থেকো, তার প্রয়োজনগুলো বুঝো। যদি কখনো সে তোমার থেকে সাহায্য চায় তাহলে তাকে ফিরিয়ে দিও না। এই কথাগুলো আমাকে গভীরভাবে প্রভাবিত করলো। আমি জানতাম আমি শুধু একজন ম্যানেজার, কিন্তু এই মুহূর্তে আমার ওপর নন্দিনীর জীবনের ভার পড়েছে। এর কয়েকদিন পরে আমি এক রাতে আমবাগানের পাশের ঘর থেকে নন্দিনীর কান্নার আওয়াজ শুনলাম। আমি ধীরে ধীরে তার ঘরের কাছে গেলাম। দরজা খোলা ছিল। ভেতরে ঢুকে দেখি নন্দিনী মেঝেতে বসে আছেন। তার চারপাশে ছড়িয়ে রয়েছে ছেঁড়া চিঠি। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে ম্যাডাম, আপনি কাঁদছেন কেন? আমাকে নন্দিনী বলল, আমি আর পারছি না অর্জুন। আমার জীবনের শূন্যতা আমাকে গ্রাস করেছে। আমি যেন একটা পাথরের জীবনে বন্দী হয়ে গেছি। আমি হতবাক হয়ে গেলাম তার কথা শুনে। আমি কিছু বলতে পারলাম না। আর তখনই সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি আমাকে সাহায্য করবে অর্জুন? এই প্রশ্নের গভীরতা আমাকে স্তব্ধ করে দিল। আমি জানতাম তার সাহায্য চাওয়ার অর্থ অনেক বেশি কিছু, কিন্তু আমি জানতাম না এই সাহায্যের শেষ কোথায় গিয়ে দাঁড়াবে। আশা করছি গল্পের এই পর্বটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাথে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের গল্প আমরা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।